2016 সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট হিলারি ক্লিন্টনকে হারিয়ে ক্ষমতায় বসেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তার শাসনামলে এক অন্য যুক্তরাষ্ট্র দেখেছে বিশ্ববাসী। সংঘাত নয়, বরং ব্যবসাকে গুরুত্ব দিয়েছেন ট্রাম্প। এমনকি যুক্তরাষ্ট্রের চিরশত্রু হিসেবে পরিচিত উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের সঙ্গেও বৈঠক করেন তিনি। সে সময় কিমকে বন্ধু হিসেবে উল্লেখ করেছিলেন ট্রাম্প। সব ধরনের বৈরিতা বাদ দিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও বৈঠক করেন তিনি। মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনাদের প্রত্যাহারও শুরু করেন তৎকালীন এই প্রেসিডেন্ট। যদিও 2020 সালের নির্বাচনে বাইডেন জয়ী হওয়ার পর আবারও পাল্টে যায় মার্কিন নীতি। সংঘাতকেই বেছে নেন জো বাইডেন, যার জেরে বিশ্ব দেখছে রাশিয়া, ইউক্রেন এবং গাজা ও ইসরায়েলি সংঘাত। এই দুই যুদ্ধের দায়ভার বাইডেনের উপরে চাপিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বারবার বলেছেন তিনি ক্ষমতায় থাকলে এই যুদ্ধ কখনো শুরুই হতো না। এমনকি বাইডেনের কারণেই হাজারো নিরীহ মানুষের প্রাণ ঝরছে বলে অভিযোগ করেন ট্রাম্প। আগামী নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। এবারেও রিপাবলিকানদের প্রার্থী সেই ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সব জরিপ বলছে নির্বাচনে জয়ী হতে পারেন ট্রাম্প। আর এতেই আশার আলো দেখছেন আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা। তারা বলছেন ট্রাম্প আসলে কমবে সংঘাত। বিশ্লেষকরা এমন কথা বলার পেছনে মূল কারণ হচ্ছে রিপাবলিকান থেকে নিজের প্রার্থিতা নিশ্চিত করার পরেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনালাপ করেন ট্রাম্প। সেখানে তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন নির্বাচনে জয়ী হলে এই যুদ্ধ শেষ করবেন। নিজের সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টেও একই কথা বলেন ট্রাম্প। জানান দুই পক্ষকে নিয়ে শান্তি ও সমৃদ্ধির পথে একসঙ্গে কাজ করবেন তিনি। তবে কিভাবে এই যুদ্ধ বন্ধ করবেন তা নিয়ে বিস্তারিত কিছু বলেননি সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। এর আগেও চলমান গাজা যুদ্ধ নিয়েও একই ধরনের মন্তব্য করেন ট্রাম্প। বারবার বলেছেন তিনি প্রেসিডেন্ট হলে মাত্র 24 ঘন্টায় সব যুদ্ধ বন্ধ হয়ে যাবে। শুধু তাই নয়, ক্ষমতায় এলে বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবেন বলেও দাবি করেন ট্রাম্প। রাহানুল রানা, সময় সংবাদ।